হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির মশলা। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়ে থাকে। এই রেসিপিটি আপনারা কুলচা, বাটার নান, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব টেস্টি লাগবে। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। রেসিপিটি বানাবার জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। লাগছে কেশরি মেথি, গোটা গোলমরিচ, লাগছে ডালচিনি, লবঙ্গ, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, স্টার অ্যানিস, সাজিরে আর এক টুকরো জয়িত্রী। আর মেন উপকরণ লাগছে পনির। পনিরটাকে আমি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর লাগছে কাজু বাদাম। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু রোস্ট করে নেব কেশরি মেথিটাকে। দেখুন কেশরি মেথিটা দিয়ে নিলাম। দিয়ে এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে কেশরি মেথিটাকে হালকা করে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। যখন দেখবেন সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে আসছে তখন আমি কেশরি মেথিটাকে তুলে নেব। দেখুন কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধিও বেরিয়ে এসেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে পনিরগুলো দিয়ে নেব। দেখুন একে একে সমস্ত পনিরগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নেব। এবার আমি একে একে পনিরগুলোকে উল্টে নেব। তবে খেয়াল রাখবেন পনিরগুলো যাতে ভেঙে না যায়। দেখুন এইভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। পনির কিন্তু একদম ডিপ ফ্রাই করে ভাজা যাবে না। যদি পনির ডিপ ফ্রাই করে ভাজেন তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়। তাই হালকা করে পনিরগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পনিরটা এইভাবে ভেজে নিতে হবে। পনির ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একে একে ভেজে নেওয়া পনিরগুলোকে তুলে নেব। একটি পাত্রের মধ্যে পানি দিয়ে তার মধ্যে কিন্তু পনিরগুলোকে তুলে নিতে হবে। এইভাবে যদি তুলে নেন তাহলে কিন্তু পনিরটা একদম সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া পনিরগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। প্রথমে যে আমি গোটা গরম মশলাগুলো সব দেখালাম, সমস্ত গোটা গরম মশলাগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার দেব দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব পেঁয়াজটাকে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন সমস্ত টমেটো কুচিটাই আমি দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দেব কাজু বাদাম। আমি এখানে এক মুঠো পরিমাণে কাজু বাদাম ব্যবহার করলাম। কাজু বাদামটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া মশলাগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া মশলাগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখুন ভেজে নেওয়া মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডে এবার ভালো করে পেস্টটা বানিয়ে নেব। দেখুন ওর মধ্যে একটু পানি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব বাটার। আমি এখানে একটা বাটারের কিউব ব্যবহার করেছি। আর দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আমি এখানে সাদা তেল আর বাটার দুটো মিক্সড করে রেসিপিটা বানাচ্ছি। দেখুন বাটারটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্মুথ পেস্ট। যে পেস্টটা আমি বানালাম সে সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম।
এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পেস্ট লেগে থাকা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম বাকি লেগে থাকা মশলাটাকে, দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব স্বাদ অনুসারে লবণ, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এবার কষিয়ে নেব। এবার দেব টক দই। দেখুন আমি এখানে টক দইটা দিয়ে নিলাম। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া পনিরগুলোই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম। দেখুন আমি এখানে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব রোস্টেড কেশরি মেথি। দেখুন সমস্ত কেশরি মেথিটাই আমি দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির মশলা। আমার আজকের এই বাটার পনির মশলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।